ফোন কেটে দিলাম তো। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি কাকদ্বীপ। ছেলেকে স্কুলে দিয়ে আমরা কয়েক বান্ধবী মিলে চলে এসেছি মেট্রো বাজারে। তো ওখানে কিছু কেনাকাটা করব। আমি কিছু নেবো না, আমার বান্ধবী তার ছেলে শীতের কিছু জিনিস নেবে, তাই সবাই আসলে আমরা যখন স্কুলে বাচ্চা দিয়ে তো কেউ কিছু কিনলে সে কেউ একা যায় না, আমরা সবাই যাই, সবাই মিলে গিয়েই পছন্দ করে জিনিস কেনা হয়, একটু ঘোরা হয়, সময় কাটানো হয়, এই করেই দিন কাটছে। তো আজকে না একটা সারপ্রাইজ আছে, মানে সারপ্রাইজটা দেবো আমার যাকে। তো কি সারপ্রাইজ সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কম এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো, এখানে চলে এসেছি। তো আমার বান্ধবীর মেয়ের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য তো ওগুলো না দেখছিলাম। তো ও বলছিল গায়ে দিয়ে দিয়ে দেখ। তো আমি গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম, বলছিলাম যে পিঙ্ক কালারটা তো ও সচরাচর সবসময় নেওয়া হয়, এই কালারটা একটু আনকমন, এটা নে। তারপরে যা দাম দেখলাম, দাম দেখার পরে সে আর বললো ওটা রেখে দে, আরও জিনিস দেখি তারপরে। তো এদিকে দেখো, আরও একটা বান্ধবী ঝাড়ু দেখছিল। আর আমি না এখানে এই বোতলের কালেকশানে এসে এই জলের বোতলটা দেখে আমি অবাক হচ্ছিলাম, হাসিও পাচ্ছিল। দেখো কত জলের বোতল, এখান থেকেই আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য জলের বোতল নিয়ে যাই, প্রায় সময় নিয়ে যাই। আর নতুন কিছু জলের বোতল আসলে আমরা নিয়ে যাই বাচ্চাদের দেওয়ার জন্য। ওখানে না আমরা হাসছিলাম, ওই জলের বোতলটা না বাল্ব যেমন হয় সেই ডিজাইনে তৈরি করেছে। তা সেটাই দেখে আমার তো খুব হাসি পাচ্ছিলো, ওরাও সবাই হাসছিলো যে বাল্বের মতো বোতল হয়। তো দেখো, তারপরে বাড়িতে চলে এসেছি। চলে আসার পরে তো বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে, তা সেই জন্যই দেখো আমি ঝটপট করে ছেলেকে হোমওয়ার্কটা করিয়ে নিয়ে ঝটপট করে চলে এসে আমি সবজি টবজি সব কেটে নিচ্ছি। আর এখানে দেখো বসিয়েছি চাটনি, আর এখানে চিকেন, আর আগে একটা সবজি ডাল, এগুলো হয়ে গিয়েছে। আর সাথে পাঁপড় ভাজবো, দাদাকে মিষ্টি আনতে বলেছি। তো দেখো, এই হচ্ছে সারপ্রাইজ। আজকে না আমার জায়ের জন্মদিন ছিল। তো মানে জায়ের মা এসেছিল, যাকে এসে পায়েস দিয়ে গেছে, আর যাকে বলেছিল যে যেতে, তো দিভাই যায়নি। তো যেহেতু যায়নি, আর আমি সেই জন্য ভাবলাম যে একটু সারপ্রাইজ পার্টি করা যাক নিজেদের মধ্যে ছোটোখাটো করে। তো আমি রান্নার অ্যারেঞ্জমেন্টগুলো করেছিলাম, তো সেগুলো কেউ জানতো না, আমি নিজেই সেগুলো মানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, তারপরেই সবাই জেনেছে। তো এখানে আমার মা, মানে আমার শাশুড়ি মা, তো আমার যাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমাদের বাড়ির জন্মদিনগুলো বাচ্চাদের তো করা হয়, বড়োদেরও করা হয়, তার কারণ জন্মদিনগুলো করা হয় অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাগুলোর জন্য, মানে আমাদের বাচ্চাগুলো খুব খুশি হয়। তো কেকটা আনা হয়নি। আমি মানে ঝটপট করে অতটুকুই করতে পেরেছিলাম। তো মিষ্টি দিয়ে রান্নাবান্না করে এটুকু দিয়েই জন্মদিনটা করা হয়েছিল। তো মা যখন দিভাইকে ফোঁটা দিচ্ছিল, তখন ও বাচ্চাগুলোকে ফোঁটা দিচ্ছিল, মানে ওদেরকে দিতে হবে, অত অত যায় না, মানে ফোঁটা দিচ্ছে মানে ওদেরকে দিতে হবে। আমার ছেলে বলছিল যে আমাকে আগে দাও ঠাম্মি। হ্যাঁ, তো দেখো এইরকম ছোটোখাটোভাবে খুব আনন্দ হচ্ছিলো। এখানে বাবা বাবা ছিল না, বাবা একটু পুরনো বাড়িতে গেছিলো। আমি, তোমাদের দাদা, আমার দেওর, আমার যা, বাচ্চাগুলো আর মা, আমরা এই কজনে মিলেই জন্মদিন সেলিব্রেশন করেছি। তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগে, আমি জানি হয়তো অতটা গুছিয়েও কথা বলতে পারি না, তো নিজের বোন, দিদি, বৌদি মনে করে প্লিজ পাশে থেকো। হ্যাঁ, আর আমাকে সাপোর্ট করো যাতে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য ও ইচ্ছে